লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, কোন ধরনের ইবাদত, কোন ধরনের নামাজ, কোন ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না একজন আল্লাহর বান্দা পবিত্রতা অর্জন না করে নেয়। যদি অপবিত্র হয়ে যদি সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে, অপবিত্র হয়ে যদি পাক সাফ না হয়ে যদি সারা জীবন ইবাদতের মধ্যে লাগাইয়া দেয়, নবীজি বলেন লা তুকবালু সালাহ, একটা নামাজও তার জীবনের মধ্যে কবুল হবে না, তার কোনো ধরনের নামাজ আদায় হবে না, নামাজ কবুল হবে না, নামাজ আল্লাহর নিকট গৃহীত হবে না, নামাজই তার হবে না। এই জন্যে পবিত্র অর্জন করতে হবে। পবিত্রতা যদি কেউ অর্জন করিয়া নেয়, রব্বুল আলামিন তাকে অহরহ সব তার আমলনামায় দিয়ে দেন। বিশ্বনবী বলেছেন, কোন আল্লাহর বান্দা যে সময় ওযু করে, যে সময় তার হাতগুলো ধৌত করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার এই হাত দিয়ে করণীয় যত গুনাহের কাজ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এই ওযুর পানির সাথে সাথে তার গুনাহ সমত আল্লাহ তাআলা ধৌত করে দেয়। যে সময় আল্লাহর বান্দা মুখমণ্ডল ধৌত করে, নবীজি বলেন এই মুখ দিয়ে যা কিছু, এই চোখ দিয়ে, এই মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, এই ঠোঁট দিয়ে যা কিছু অপরাধ করেছে, যা কিছু গুনাহ করেছে, আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি মুখমণ্ডল ধৌত করে, এই মুখের থেকে ওযুর পানি যেভাবে টপকে, ওযুর পানি টপকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের থেকে যেগুলি গুনাহ মুখের দ্বারাই করে সমস্ত গুনাহ আল্লাহ ধৌত করে দেয়। যে সময় সে তার পাও ধৌত করে, এই পাও দিয়ে ঘুরে ঘুরে যেগুলি অপরাধ করেছে, যেগুলি গুনাহ করেছেন, এই পাও ধোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পাও দিয়ে হেঁটে হেঁটে যা গুনাহ করেছেন সমস্ত গুনাহ ওযুর পানির সাথে আল্লাহ তাআলা এই গুনাহগুলো তার পাও থেকে ধৌত করে দেয়। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে এত পাওয়ার রয়েছে আমরা ভাবতেই পারি না, ভাবতেই পারবেন না। ওযুর মধ্যে এত পাওয়ার, এই পবিত্রতার মধ্যে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করে, এই ওযুর অঙ্গগুলা কিয়ামতের দিন হাশরের ময়দানে নূরের মতো চমকিবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শাফিউল মুযনিবিন, কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনার শাফায়াত কবুল করা হবে, কিন্তু আপনাকে যে সময় আল্লাহ তাবারাক তাআলা ইজাজত দিব যে আপনার উম্মতগুলা বেছে বেছে নিয়ে আপনি আপনার জান্নাতে চলে যান, তখন আপনি কিভাবে চিনবেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আর কে নেক কিভাবে চিনবেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইলা ইয়াউমিল কিয়ামা গুররান মুহাজ্জালিন। কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার উম্মতেরা যারা নাকি ওযু করেছে সুন্দরভাবে, আমি নবীর সুন্নতি তরিকায় ওযু করেছে, যারা ওযু করেছে সুন্দর করে নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন হাশরের ময়দানে গুররান মুহাজ্জালিন, তাদের চেহারাগুলা, ওযুর অঙ্গগুলা চমকিতে থাকবে, 14 রাত্রির চন্দ্রের মতো চমকিতে থাকবে। আর এই ওযুর চমকা, তাদের এই চমক দেখে দেখে আমি আমার উম্মতকে বেছে বেছে নিয়ে আমি আমার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। ওযু হলো জান্নাতের জরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের জরিয়া। আল্লাহর পয়গম্বর কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনাকে আমাকে ওযুর জরিয়া পেহচান করবেন, ওযুর জরিয়া চিনবেন। তিনি ওযু করতেছিলেন, ওযু করতে করতে, ওযু করতে করতে হাত আমরা তো কেনা পর্যন্ত ধোই, কেনা পর্যন্ত ধোয়া হলো ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বগল পর্যন্ত ধোয়া শুরু করে দিলেন। একজন সাহাবা পিছন থেকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, আমরা তো জানি ওযুর ফরজ হলো কেনা পর্যন্ত ধোয়া, আমরা কেনা পর্যন্ত ধোই, আমি তো দেখতে পেলাম তুমি তো তোমার বগল পর্যন্ত ধৌত করতেছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে ডাক দিয়ে বলেন, ও সাহাবা, আমি তোমাকে দেখতে পাই নাই, আর যদি দেখতে পেতাম এই আমল আমি কোনো সময় করতাম না।
সাহাবা ডাক দিয়ে বলেন, কেন করতেন না? আমাকে দেখলে কেন করতেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আমি বিশ্ব নবীর কাছে শুনেছি, নবীজি বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যে জায়গার মধ্যে ওযুর পানি পৌঁছেছে সে জায়গাটুকু কিয়ামতের দিন 14 রাতের মতো চমকিবে। এই দেখেনি আল্লাহর পয়গম্বর নিজের সাথে জান্নাতে যাবে। এই জন্য আমি এত পর্যন্ত দৌড়তে করি যাতে সমস্ত শরীর আমার কিয়ামতের দিন হাসরের ময়দানে 14 রাতের চন্দ্রের মধ্যে যাতে চমকিতে থাকে। সুবহানাল্লাহ। এর মধ্যে কিন্তু একটা মশলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমাকে দেখতাম এই কাম আমি করতাম না। তার মানে ব্যক্তিগত কিছু আমল মানুষের দেখানোর জন্য করা ঠিক না। এটা ফরজের মধ্যে না পড়তে পারে, এটা সুন্নতের মধ্যে না পড়তে পারে, কিন্তু একটা আমল, নেক আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দৌড়তে গেছেন। এত বড় একজন সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবথেকে বেশি যার রিওয়ায়াত, তখন অন্য মানুষে ভাবতো যে এই পর্যন্ত বোধহয় ফরজ কোন রিওয়ায়াত আছে, একটা দলিল হয়তো প্রমাণ হয়, যার জন্য কাউকে দেখায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আমল করতেন না। যদি চুরি করে করতেছেন একটা আশা নিয়ে, কি আশা? আল্লাহর পয়গম্বর বলেছেন যে ওযু পানি যে জায়গার মধ্যে লাগে এই জায়গাটুকু কিয়ামতের দিন কি করবে? চমকিবে। তাহলে এই পর্যন্ত কি আমি এই পর্যন্ত লাগাই, জানি এই পর্যন্তও চমকে, আমি কমই কেন করব? আমি এই পর্যন্ত লাগাই, এই জন্য আমি লাগাইতেছি। কিন্তু তোমাকে যদি দেখতাম এই আমি আমলটা রাজহুয়া করতাম না, আমি চুপায় রাখতাম। সুবহানাল্লাহ, আমি চুপায় রাখতাম। ওযু পবিত্রতা, এটা ঈমানের একটা অঙ্গ। আফসোস লাগে কি জানেন? আফসোস লাগে যে আপনার আমার নবী যে পয়গম্বর বলতেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হয়েছে ঈমানের একটা অঙ্গ, আর আমাদের মুসলিম সমাজের মধ্যে, আমাদের গাঁয়ের মধ্যে, আমাদের রাস্তাঘাটে, আমাদের বাড়ির মধ্যে সব থেকে বেশি হালত খারাপ, সব থেকে বেশি অপবিত্র অবস্থা। কথাটা ঠিক না গো? একটা শব্দ আত-তাহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন এর মধ্যেই বাকি অন্য অন্য হাদিস কত আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, বাদ দেন। কিন্তু এইটা যদি আমরা আমল করি, আচ্ছা আমাদের এলাকা, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের শরীর, আমাদের জামা, আমাদের কাপড়, সবকিছুই তো বদলে যাব, সবকিছু উন্নত হয়ে যাবে, সমাজ বদলে যাব এই একটা টুকরার মধ্যে যদি আমরা আমল করি। রাস্তায় লেত্রা পড়ে আছে না, লেত্রা রাখার যাবো না। আরে ভাই, ঈমানের অঙ্গ আমাদের পবিত্রতা, লেত্রা এই রাস্তার মধ্যে রাখা যাব না, ঘরের মধ্যে অপবিত্র করা যাব না, বাড়ির আশেপাশে অপবিত্র রাখা যাব না, নিজের জামাটা লেত্রা রাখা যাব না, নিজের শরীরটা অপবিত্র করা যাব না। এই টুকরার মধ্যে যদি আমরা ধ্যান ও খেয়াল যদি আমরা করি, তাহলে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেগুলি বেমার আজার আমাদের আসে হয় এগুলি তো হবো না। কথা কিন্তু একটা, যদি চিন্তা করেন, যদি ভাবেন, যদি এহসাস করেন, বহু দূর পর্যন্ত দুনিয়া ও আখিরাতের জন্য। দুনিয়ার মধ্যে পবিত্রতা অর্জন করলে কি কি লাভ? এক তো নিজের সেহত ভালো থাকবে, নিজের পরিবেশ ভালো থাকবে, বাড়ির পরিবেশ ভালো থাকবো, বেমার আজার কম হবে। দ্বিতীয় লাভ হলো যে এর জরিয়া, পবিত্রতা অর্জনের জরিয়ায় আপনার সমস্ত গুনাহ ওযুর সাথে সাথে ধৌত হয়ে যাবে। তারপরেও আপনি সুস্থ থাকবেন, এবং কি এই ওযুর বদলতে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে চিনবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যে সময় ও আমার ঈমানদার বান্দারা, ইযা কুমতুম ইলাস সালাহ, যে সময় তোমরা নামাজের জন্য রেডি হয়ে যাও, দাঁড়ায় যাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতকে এ পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু রুউসাকুম, তোমাদের মাথা মুসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কি তোমাদের পাউটক সমেত ধৌত করো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 4টা ফরজ ওযুর মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন। 4টা ফরজ আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন,
বাধ্য এতটুক করা। আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, পেশাব পায়খানা করার পরে আপনি যদি এসে উজু করেন কত ভালো লাগে, একটু এহসাস করবেন। আপনি কোনো লেত্রা পেত্রার থেকে আসছেন, কোনো কাজ করে আসছেন, ক্ষেত খামারের থেকেই হোক, দোকানের মধ্যে একটু সাফা টাফা করছেন, বাড়ির মধ্যে একটু ঝাড়ু লাগাইছেন, গাড়ি একটা আনলোড করছেন, সফর করে আসছেন, একটু লম্বা সময় ধুলাবালু লেগে আছে, এই 4টা ফরজ আপনি আদায় করেন। এর সাথে সাথে আপনি যে দোকান করতে কিছুগুলা যে ইসলামিক বিরোধী কিছু কাজ করলেন, আপনি যে সফর করতে আসতে চোখের দ্বারায় মুখের দ্বারা আপনার যে কিছু গুনাহ হইল, আপনি লুট আনলুট করতে যে অপবিত্র আপনার শরীরটা হইল, উযু করার সাথে সাথে আপনি তো আপনার মনটা হালকা হবেই হবে, আপনি পবিত্রতা অর্জন করবেনই, কিন্তু তার সাথে সাথে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিল। সুবহানাল্লাহ। কত সুন্দর তরিকা, কত সুন্দর নীতি, কত সুন্দর নিয়ম, শুধু মাত্র একটু আমরা আমল করা। খুব কঠিন কাম কি গো? খুব কঠিন কাম কি? 4টা কাম। একবার দোয়া হইল ফরজ, 3বার দোয়া হইল সুন্নত। তাহলে একই সাথে 2টা বস্তু আদায় হয়ে যায় 3বার করে ধুইলে। কিন্তু আমরা কয়জন ধুই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযুর হালতে বা ওযু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সে ওযু করা হালতের মধ্যে আছে, এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে, কিন্তু সে বা ওযুর হালতে আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ইন্তেকাল করার সাথে সাথেই তাকে আল্লাহ তাবারক তাআলা শহীদের দরজা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। সাধারণ কাজ, একবারে সাধারণ কাজ, বাউযু থাকা, জান্নাতের মধ্যে আলা দরজা নসিব করে দিবেন। একজন আল্লাহর বান্দা যদি ওযু করলো, ওযু করার পরে ওযু যে সময় শেষ হয়ে যায়, যে শুদ্ধি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। এতটুক দোয়া ওযু করার পরে যদি এতটুক দোয়া আল্লাহর কোন বান্দা পড়ে নেয়, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যে একটু ওযু করলো, ওযু করার পরে কলেমা শাহাদাত পড়ে নিল, পড়ে নেওয়ার পর ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পড়ে নেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা 8টা দরজা জান্নাতের জন্য তাদের খোলা করে দিবেন। 8টা দরজা খোলা করে শুধুমাত্র দিবেন না, তাকে এক ইচ্ছা করে দিবেন। মান আইয়ুহা শাআ, ওই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যে ওযু করলো, ওযু করার পরে কলেমা শাহাদাত পড়ে নিল, তার জন্য জান্নাতের মধ্যে 8টা দরজা খোলা করে দেওয়া হয়। যেটা দিয়ে ইচ্ছা, যেটা দিয়ে তার মনে চায়, সেই দরজা দিয়ে সে ঢুকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাম, শুধুমাত্র মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মুছা করা, পাও ধোয়া, এতটুকুর জন্য গুনাহ মাফ হইতেছে, জান্নাতের দরজা খুলতেছে, আপনি পবিত্রতা অর্জন করতে পারতেছেন, আপনি অহরহ সওয়াব পাইতে থাকতেছেন। এবং ওযুর হালতের মধ্যে যদি আপনি ইন্তেকালও করেন, এটা তো শ্রেষ্ঠ সময়। মৃত্যুর সময় কেউ যদি বাওযু থাকে, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দেন, তাকে কলেমা নসিব করেন, তার মৃত্যু সহজভাবে হয়, সহজভাবে হয়। ওযুর কত পাওয়ার জানেন? এই ওযু সাধারণ একটা আমল, কত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে ওযুর। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমল ছোট্ট একটা আমল ছিল, সর্বদাই বাউযু থাকতেন। ওযু গেলেই, পেশাব পায়খানা করলেই বা ওযুর ছুটলেই উনি সাথে সাথে ওযু করতেন, আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। আমরা তো জানি যে দুখুলুল মসজিদ নামাজ পড়া লাগে জুমার দিন, তাহিয়াতুল ওযু পড়া লাগে জুমার দিন না। আপনি ওযু করার সাথে সাথেই ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়তে পারেন, যাকে বলে তাহিয়াতুল ওযু। যে কোনো জায়গায় আপনি সফর করে গেছেন, মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়েন মসজিদের সম্মানার্থে, যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। 2 রাকাত নামাজ পড়েন।
তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল যে সময় ওযু করতেন ওই সময় 2 রাকাত নামাজ পড়তেন, আর সর্বহালতের মধ্যে 24 ঘন্টা উনি বাউযু থাকতেন। এই ছোট্ট একটা আমল ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজে গেছেন, যাওয়ার পরে যে সময় সিদরাতুল মুনতাহা পেয়ে গেল, বরই বাগান, সিদরাতুল মানে বরই গাছ, লাস্টের সীমা, ওই জায়গায় পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সীমা, আর যাওয়ার পাওয়ার আমার নাই, আপনি চলে যান। নবীজি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আমাকে ছেড়ে দিল, ওই জায়গার মধ্যে আমি একা পড়ে গেলাম। আমি একা এহসাস করতে লাগলাম কোন দিকে যাই, কোথায় যাই, কিভাবে যাই, কি করি, এরকম আমার অনুভব হলো। আমি একা পড়ে গেলাম। যে সময় এটা ভাবতে লাগলাম, আমার ব্রেনের মধ্যে এটা আসলো, তখন একটা আমি আওয়াজ পেলাম। আমার খাদিম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে যেভাবে আমার খিদমত করতেন, আমার আগে আগে হেঁটে চলে যেতেন, ওই সময় আমি একটা আওয়াজ পেলাম যেন আমার আগে আগে আমার সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাইতেছে। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফেরার পরে বিলালকে ডাক দিলেন। সমস্ত সাহাবাদিরা বিলালকে জিজ্ঞাসা করেন, ও বিলাল, এরকম কি আমল করেছো? এরকম কোন আমল তুমি করেছো যেটা আল্লাহর নজদিকে এত শ্রেষ্ঠ, এত প্রিয়, এত মহব্বতের? যে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে আমাকে ছেড়ে দিল, আমি যে সময় একা একা আহসাস করতে লাগলাম, আমি যে সময় একা একা অনুভব করতে লাগলাম, আমি দেখলাম তুমি আমার আগে আগে যেভাবে দুনিয়ার মধ্যে হেঁটে হেঁটে যাও, ওই সময় আমি দেখতে পেলাম তুমি আমাকে রাস্তা দেখাইতেছো যে এই দিকে দিয়ে যাওয়া লাগে, তুমি আগে আগে হেঁটে যাইতেছো। আল্লাহ তাআলা এত মর্যাদা কেন তোমাকে দিল যে এই আরশ মালার মধ্যে সিদরাতুল মুনতাহার মধ্যে তুমি আমার খিদমতের জন্য আমার আগে আগে আল্লাহর দরবারে তুমি যাইতেছো? কি আমল করছো আমাকে একটু বলে দাও। বিলাল অবাক হয়ে গেলেন। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর কসম খাই বলতে আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, এরকম দুনিয়ার মধ্যে আমার কোনো আমল নাই, যা কিছু আমল করি সমস্ত কিছু তো আপনার সম্মুখে হাজির রয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, না, বলো তুমি কি আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি একটা ছোট্ট আমার আমল আছে। আমি যে সময় ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই, আর সর্বহালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে আমি বাউযু থাকি, এইটাই তো আমার আমল, আর এর ব্যতীত আমার কোনো আমল নাই। আমার এরকম টাকা পয়সাও নাই, আমার এরকম ধন দৌলত নাই যা আমি গরিবদেরকে খরচ করব, যা সাদকা দিব, যা আমি যাকাত দিব, এরকম কোন আমল, কোন ধরনের মালদারও তো আমি না, আপনি নিজে জানেন। এই ছোট্ট আমল আমি সর্বদাই আমি করে থাকি। আল্লাহর পয়গম্বর বললেন, ও বিলাল, দেখো এই ছোট্ট আমল, তুমি যে বাউযু থাকো, তুমি যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ো, এর জন্য আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা বাড়াই দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা বাড়াই দিয়েছেন যে সিদরাতুল মুনতাহার মধ্যে, আল্লাহর আরশের মধ্যে রাস্তা দেখানোর জন্য সে জায়গার মধ্যে তোমার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আমার সম্মুখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।